তো আজকে আমি আমার রেস্ট এপিআইটা আমি একটা আমার EC2 ইনস্ট্যান্স আছে, এটা হচ্ছে ওহাইও ইস্ট। আমি দেখি যে কোথায় কোথায় করা যায়। আচ্ছা, সিঙ্গাপুরে করা যায় কিনা আমি আগে এটা দেখি যে সিঙ্গাপুরে করা যায় কিনা, যেহেতু আমার রিজিয়ন বাংলাদেশ আছে তাই আমি বাংলাদেশে আগে দেখি যে বাংলাদেশে ফ্রি করা যায় কিনা রিজিয়ন। এখানে আমার ভার্চুয়াল কম্পিউটারটা থাকবে আর কি। ওকে, প্রথমে আমি আমার কাছের সার্ভার লোকেশনটা ঠিক করে নিলাম। তারপরে আমি আমার ইনস্ট্যান্স এখন ক্রিয়েট করব আমি, হ্যাঁ। তো ইনস্ট্যান্স আমি ক্রিয়েট করলাম, শুরু করলাম। প্রথমে হচ্ছে যে আমি আই থিঙ্ক এখানে চুজ করতে হবে যে লঞ্চ লঞ্চ ইনস্ট্যান্স। ওকে, লঞ্চ ইনস্ট্যান্স আমি যেটা সবসময় পছন্দ করি সেটা হচ্ছে যে উবুন্টু। আমার কাছে মনে হয় যে হচ্ছে যে মানে কাজ করার জন্য ভালো, তবে এগুলোও মানে ভালো, যেহেতু এগুলো সবই লিনাক্স। বাট আমার কাছে প্রিফারেবল হচ্ছে উবুন্টু সার্ভার, সো আমি উবুন্টু সার্ভারটাই ইউজ করি। তো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এখানে কিছু কনফিগারেশন করা লাগবে। কনফিগারেশন গুলা হচ্ছে যে একটাই আছে, যদি ফ্রি, যেহেতু আমার ফ্রি সেহেতু আমার একটাই চয়েস আছে। তো আমি একটাই রিভিউ অ্যান্ড লঞ্চ। ওকে, নেক্সট কনফিগারেশনে গেলাম। নাম্বার অফ ইনস্ট্যান্স হচ্ছে একটা। ওকে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক ডিফল্ট সাবনেট, এটাও মনে হয় হচ্ছে ওকে, ডিফল্ট যেটা থাকবে সেটাই নিব আমি এখানে। আর ডিএনএস পরে পরে আমি এটা দেখা যাবে। আচ্ছা, ওকে ওকে, সো নেক্সট কি করতে হবে সেটা হচ্ছে শাটডাউন বিহেভিয়ার, স্টপ। এগুলো পরে করলেও আপাতত হবে, আমি আপাতত চাচ্ছি যে আমার আগে API টা কিভাবে deploy করতে পারি। আচ্ছা, তো নেক্সট অ্যাড স্টোরেজ। স্টোরেজ এখানে আমি 30 জিবি পর্যন্ত দেওয়া যায়, তো আমি এখানে 10 জিবি, 10 জিবি 30 জিবি দিলাম, 30 জিবি দিয়ে দেওয়া যায়, যেহেতু ফ্রিতে 30 জিবি দেওয়া যায় তো ফ্রি, ফ্রিতে দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটা ট্যাগ দিয়ে দেব যে হচ্ছে যে মাই এপিআই সার্ভার। ওকে, এটাতে আমি সার্ভার এপিআই দিয়ে দিলাম। এটা হচ্ছে যে এটা হচ্ছে আমার আরেকটা নাম দিব হচ্ছে আমার ডাটাবেস, ডিবি ডাটাবেস। এটা হচ্ছে আমার একটা অ্যাড্রেস থাকবে, তো অ্যাড্রেসটা আমি হয়তো পরে অ্যাড করি। আরেকটা অ্যাড করা লাগবে হচ্ছে ডাটাবেসের জন্য, আরেকটা লাগতে পারে হয়তো বা রেডিস সার্ভারের জন্য লাগতে পারে, যদি আমার এক্সটার্নাল ডাটাবেস থাকে রেডিস থাকে, তো ওই জন্য আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল গুলো নিয়ে নিলাম। আর আচ্ছা, এগুলো আমি তাহলে পরে এগুলো আমি এখনো আমি কিছু দেখার আছে, এখন আমি শিওর না। নেক্সট আমি তাহলে যাই নেক্সট, কনফিগার সিকিউরিটি গ্রুপ। ইয়েস, এখানে হচ্ছে যে একটা মানে মেইন কাজ বাকি, সেটা হচ্ছে যে এসএসএইচ, মানে হচ্ছে যে শুধু টার্মিনাল থেকে দেওয়ার জন্য। টার্মিনাল থেকে এখন হচ্ছে আমার সার্ভার অ্যাক্সেস করা যাবে। ওকে, আরেকটা চাই আমি, সেটা হচ্ছে যে এইচটিটিপি, এটা। আরেকটা দরকার হচ্ছে হলো আমার এইচটিটিপিএস। ওকে, আর আরেকটা হচ্ছে আমার দরকার হচ্ছে কাস্টম টিসিপি রুল। এটার পোর্ট আমি দিয়ে দেবো হচ্ছে, ধরেন আমার এপিআই এর যে পোর্টটা আমি এখন আপাতত চাচ্ছি, যেমন 4000। হ্যাঁ, আমি 4000 পোর্টে আমার এপিআইটা আমার 4000 পোর্টে। আচ্ছা,
এই পোর্টটা আমি এক্সপোজ করতেছি আর কি। তো বাকি পোর্টগুলা আমার হচ্ছে ওকে, ঠিক আছে। তাহলে এন্ড রুল, ওকে, রিভিউ এন্ড লঞ্চ, the source needs to CIDR block, okay, anywhere, okay, okay, so anywhere দিয়ে দিলাম, okay, anywhere, so এখন আমার কনফিগারেশন গুলো রেডি। এখন কনফিগারেশন সিকিউরিটি গ্রুপ, ওকে, রেডি। এবং সিকিউরিটি গ্রুপের ভিতরে এই পোর্টগুলো 22, 80, 443 এবং 4000, এই কয়েকটা পোর্ট আমি তুলে রাখলাম। ইনবাউন্ড পোর্ট, এগুলো দিয়ে হচ্ছে আমার রিকোয়েস্ট আমার সার্ভারে আসবে। ওকে, লঞ্চ। আচ্ছা, আমার একটা কি, যেহেতু আমি ক্রিয়েট সার্ভারে ঢুকবো, তার জন্য আমার একটা সিকিউরিটি কি লাগবে। আচ্ছা, কি পেয়ার হচ্ছে যে মাই এপিআই সার্ভার। এখন এই সার্ভারটা আমি ডাউনলোড করলাম। ওকে, এই যে কিটা ডাউনলোড করলাম, এখন আমি ইনস্টল করলাম। ওকে, আমার লঞ্চ ইনস্ট্যান্সটা মানে ভার্চুয়াল কম্পিউটারটা এখন লঞ্চ হচ্ছে। আমি এখন দেখি, এখন এটা মনে হয় হয়ে গেছে অথবা হচ্ছে। তো এখন আমি অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে যে এটা রানিং হতে হবে, আমার ভার্চুয়াল মেশিনটা আগে রান করতে হবে। আচ্ছা, রান হোক আগে। তো ইন দ্য মিন টাইম আই ওপেন আপ, টার্মিনাল ওপেন করে নিলাম। টার্মিনাল ওপেন করে নিয়ে আমি এখানে সিডি ডাউনলোড, যেহেতু আমি ডাউনলোড ফোল্ডারে আমার আমার সিকিউরিটি কিটা আছে কিনা আমি একটু চেক করে দেখি। ওকে, আমার মনে হয় যে আছে, যেহেতু মাই এপিআই সার্ভার ডট, ওকে, সো দেখি আমার ইনস্ট্যান্সটা এখন রানিং হয়েছে। আচ্ছা, এখন আমি কানেক্ট করব। কানেক্ট করার জন্য প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই যে এখানে কানেক্ট অপশনে ক্লিক করলে, যদি আমি হচ্ছে এখান থেকে কানেক্ট করতে চাই সেটা, যদি আমি আমি যেহেতু কনসোল দিয়ে কানেক্ট করব, তাহলে আমি এখানে যাব। আচ্ছা, প্রথমে আমি এই কমান্ডটা চালাবো। এটা হচ্ছে যে আমার যে প্রাইভেট কিটা আছে ওইটাকে একটা পারমিশন দিতে হবে আমার সার্ভারের, মানে পারমিশন, অপারেটিং সিস্টেমের পারমিশন দিতে হবে। ওকে, ওকে, প্রথমে আমি হচ্ছে sudo chmod পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা, পারমিশন দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, দেন বললো যে হচ্ছে যে টার্মিনাল ওপেন করে এটা চালালাম। তারপরে লাস্টে এই কমান্ডটা, এই যে এই কমান্ডটা ssh, এখন ssh এটা দিয়ে কমান্ডটা আমি পেস্ট করলাম। হ্যাঁ, আমার এখানে চাচ্ছে যে আপনি কি কানেক্ট করতে চান কিনা। ওকে, ইয়েস দিলাম। ইয়েস, আমি কিন্তু ঢুকে গেছি আমার উইবুন্টু কম্পিউটারে। ডিআইআর, ওকে, সো আমি আমার হ্যাঁ ঢুকে গেছে আমার এই অ্যাড্রেসে। তো অ্যাড্রেসটা এটা আমার আমার পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে। আমি যদি দেখতে চাই, আচ্ছা, আমি আবার ইনস্ট্যান্সে ফিরে গেলাম। আমার পাবলিক আইপি অ্যাড্রেস যেটা দিয়ে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে ঢুকবো, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এখন সম্ভবত কিছুই নাই, কারণ হচ্ছে যে আহ, কারণ এখানে আসলে কোনো সার্ভার সেট আপ করা নাই, কোনো এসটিপি রেসপন্স দেওয়ার মতো কিছুই নাই। আচ্ছা,
ওকে, যেহেতু কিছু নাই সেহেতু আসলে কোনো রেসপন্স আসবে না। তো আমার আচ্ছা, আমি আগে যেটা করব এখন, আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমার পাবলিক আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ডিএনএস। তো এটা আমি হয়তোবা চেঞ্জ করে নেব পরে, কাজ শেষে আমি এটা হয়তোবা স্টপ করে দেব, অন্য সার্ভারে করব সে। ওকে, সো আমি এখন আমার সার্ভারে, যেহেতু আমি এপিআই আমার, সাপোজ আমি আমার কম্পিউটারে ঢুকে গেছি, তো আমি এখানে দেখি যে আচ্ছা নোট জেএস ইনস্টল করা আছে কিনা। নাই। আচ্ছা, তো আমার এখানে ইনস্টল করা লাগবে সুডো এপিটি ইনস্টল নোট জেএস, sudo apt I think sudo apt get install, ওকে। তাহলে হচ্ছে যে sudo snap install, এটা হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার। ওকে, সো ক্লাসিক কমান্ড দিতে হবে। আচ্ছা, ক্লাসিক একটা কমান্ড দিতে হবে লাস্ট শেষে। তো নোট.জেএস এখন ইনস্টল হচ্ছে আমার ইসি2 কম্পিউটারের ভিতরে, ইসি2 ইনস্ট্যান্সে। আচ্ছা, ওকে, ইনস্টল হয়ে গেছে। আমি এখন নোট.জেএস চালাই, কমান্ড চালাই। ওকে, ওকে, সো 3 - 2 1। ওকে, সো আই কন্ট্রোল সি, বের হয়ে গেলাম। ওকে, সো মেক একটা ফোল্ডার করি কোড রাখার জন্য। সো কোড সিডি কোড দিস, ওকে, কোড সে কি বললাম যে হচ্ছে যে mkdir নোড জেএস সিডি জেএস। এখানে আছে আমার হচ্ছে যে সাপোজ এখানে আমি ঢুকে গেলাম। এখন আমার একটা সার্ভারের একটা নাম দিতাম যে যে হচ্ছে যে আমার হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে আমার আহ, আহ, কি ধরনের সার্ভার, যেমন হচ্ছে যে আমার ব্লগ সার্ভার। সো mkdir ব্লগ এপিআই, সিডি ব্লগ এপিআই। ওকে, এখন হচ্ছে হলো সিডি, সিডি না, এখন আমি হচ্ছে এখানে এলএস দিলে আমার এখানে কোনো ফাইল নাই। সো আমি এখানে একটা ফাইল তৈরি করে নিলাম, টাচ ইন্ডেক্স ডট জেএস। ওকে, এলএস। এখন আমি দেখি যে এখানে আমার একটা ফাইল আছে। এখন আমি এই ফাইলের ভিতরে কিছু লিখবো, যাতে হচ্ছে আমি এইচটিটিপি রেসপন্স পেতে পারি। ওকে, সুডো আমি হচ্ছে এডিট করবো, এডিটর লাগবে একটা, index.js। তো আমি এখান থেকে আমার একটা সিম্পল হ্যালো হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কপি করে নিই। ওকে, এখান থেকে আমি এটা জাস্ট কপি করে নিই, আর এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে আমার পোর্ট ছিল সম্ভবত, কত ছিল মনে হয় 4000। এই পোর্টটা ওপেন, এই পোর্টটা ওপেন করব, ওপেন করে রেখেছি। সো এই পোর্টটা আমি এখানে দিলাম। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড এপিআই।
সো এখন আমি এটা সেভ করব, সেভ করে কন্ট্রোল ও, ওকে আমি সেভ করে নিলাম, বের হয়ে গেলাম। তো আমাকে ইনস্টল করতে হবে, সো ইনস্টল করতে হবে এখানে ইনস্টল করতে হবে npm, সরি আমাকে এক্সপ্রেস ইনস্টল করতে হবে, সো npm install express, npm install express express.js express. Okay, let's see npm init, so npm init, so then uh, npm install express. Okay, so আমি একটা npm init কমান্ড দিয়ে দিলাম প্যাকেজ ডট করার জন্য। ওকে 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 ওকে, so yes আমার প্যাকেজ ডট জেসন হয়ে গেল। এখন আমি npm install ইনস্টল করে নিলাম। ওকে, তো এখন আমি npm ইনস্টল করে নিলাম নোড index.js। সো আমার এটা এখন লোকাল হোস্টে 4000 পোর্টে রান করতে চাচ্ছি। এখন আমি আরেকটা নিউ উইন্ডো খুলে নিলাম সিডি ডাউনলোডে, আমার আগের কমান্ডটা আমি চালাবো, কানেক্ট করার কমান্ডটা এখান থেকে আবার নিয়ে নিই, কমান্ডটা এখানে আছে। ওকে, পেস্ট। ওকে, সো এখান থেকে আমি দেখি যে আমার রিকোয়েস্ট করলে কি হয়। যদি http একটা রিকোয়েস্ট করি কার্ল দিয়ে, কার্ল http localhost 4000 hello world from API। সো আমার এই API লোকাল হোস্টে কাজ করতেছে। আচ্ছা, এখন আমি চেক করব যে হচ্ছে যে আমার সো আমাকে এখন একটা এপিআই গেটওয়ে গেটওয়ে একটা এপিআই গেটওয়ে লাগবে, যেটা দিয়ে হচ্ছে আমি সার্ভারটাকে আমি হচ্ছে রিডাইরেক্ট করতে পারবো আমার এই সার্ভারে 4000 পোর্টে। আচ্ছা, একটা মানে একটা সার্ভার লাগবে, রিডাইরেকশন সার্ভার লাগবে এইচটিটিপি প্রক্সি করার জন্য। আচ্ছা, এখন আমি হয়তোবা অ্যাপাচি ইউজ করতে পারি অথবা nginx ইউজ করতে পারি। আচ্ছা, আমি দেখি যে এখন এখান থেকে যদি আমি এই সার্ভারে থেকে ওকে ওপেন অ্যাড্রেস, আমি এখান থেকে দেখি যে পোস্টম্যান দিয়ে যাওয়া যায় কিনা, পোস্টম্যানও ট্রাই করে দেখি। যেহেতু আমার এখন কোনো কিছুই নেই, সো এখন আসলে কোনো সার্ভার রেসপন্স দিচ্ছে না। ওকে, এখন আসলে রেসপন্স পাওয়া যাবে না, কারণ হচ্ছে আমার এখানে কোনো কিছুই এইচটিটিপি, ওকে এইচটিটিপিএস। আচ্ছা, আমি এইচটিটিপিএস না দিয়ে এইচটিটিপি পোর্টে যদি একটা রিকোয়েস্ট পাবেন, আমি এখান থেকে এটা কপি করে নিলাম। তাহলে পোর্ট এই প্রশ্নে আমি ট্রাই করে দেখলাম, প্রশ্নটা আমি
তো পরিবর্তন করি। আমি এখানে কমান্ডটা কপি করে নিলাম, ওপেন ওপেন হয়েছে, রিকোয়েস্ট করি, সেন্ড করে দেখি কি আসে। হ্যাঁ, সো আমি আমার সাকসেসফুলি আমার এপিআই থেকে রেসপন্স পেয়েছি। আমার এই REST API কাজ করতেছে অলরেডি, already it's working. Yeah, I can also see it in the browser. So আমার এপিআই কাজ করা শুরু করেছে। এখন আমার যদি হচ্ছে স্পেসিফিক, আমি যেহেতু কোনো পোর্ট নাম্বার দেব না, তো আমাকে কোনো একটা এইচটিটিপি প্রক্সি ইনস্টল করে নিতে হবে, Nginx অথবা Apache 2। আমি Nginx টা ইনস্টল করে নেই। আচ্ছা, Nginx ইনস্টল করার জন্য করতে হবে Nginx ইনস্টল। তো এটা দিয়ে আমি Nginx কিভাবে ইনস্টল করব সেটা আমি দেখে নেই। উবুন্টুতে আমি যেভাবে ইনস্টল করে নিব, তো উবুন্টু ওকে execute in the shell sudo apt install nginx। okay, sudo apt আপডেট নিয়ে নিলাম। ওকে, আপডেট নেওয়ার পরে আপডেটটা যাচ্ছে, সিকিউরিটি আপডেট। cd apt install nginx। ওকে, সো এটা বলতেছে আপনি ইনস্টল করবেন কিনা। ওকে ওকে ভাই, তো আমি আমার সার্ভারে ইনস্টল করছি। ইনস্টল করার পরে এটা Nginx-টা আসলে দরকার, কারণ হচ্ছে যে আমার বিভিন্ন সার্ভারে নিশ্চয়ই আমার বিভিন্ন পোর্টে আমি আসলে এপিআইটা REST এপিআইটা চালাবো। আমি তো ইউজার তো আর কখনো ইউজার তো কখনো পোর্ট নাম্বার টাইপ করবেন, সো তাকে নির্দিষ্ট একটা পোর্ট নাম্বারে রিডাইরেক্ট করার জন্য একটা এইচটিটিপি প্রক্সি লাগবে। সেটা Nginx দিয়েও করা যায়, সেটা Apache 2 দিয়েও করা যায়, আপনার যেটা পছন্দ সেটা করতে পারেন। এখন ওকে, অলমোস্ট হয়ে গেছে। তো ওকে, আমাকে একটা কমান্ড চালাতে হবে, সেটা Nginx-টা রিস্টার্ট করার জন্য। ওকে, sudo systemctl start nginx। ওকে, এটা আমি দিয়ে Nginx-টা স্টার্ট করে নিলাম। তো Nginx স্টার্ট করে নিলেই আমার এখানে আমি একটা রেসপন্স পাবো। আমার ডিফল্ট ভাবে আমি একটা রেসপন্স পাবো আমার সার্ভারে, পাবলিক আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা। তাহলে এখন আমি আমার যে পাবলিক আইপি অ্যাড্রেস আছে অথবা ডিএনএস আছে, এখানে আমি রেসপন্স পাওয়ার উচিত। হয়তোবা এইচটিটিপিএস আপনার Nginx এ কনফিগার করা নাই, তাই হয়তোবা একটু দেরি হতে পারে।
এইচটিটিপি টা না দিয়ে এইচটিটিপি এস টা না দিয়ে এইচটিটিপি টা ট্রাই করি। ইয়া, সো nginx আমার এখানে কাজ করতেছে, আমার সার্ভারে nginx ইনস্টল হয়ে গেছে। সো nginx ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাকে জাস্ট একটা পোর্টে আমার যে পোর্ট আছে 4000 পোর্ট আছে সেখানে রিডাইরেক্ট করতে হবে। আচ্ছা, ওকে ওকে, সো ওকে, এটা সিম্পল রিডাইরেকশনটা আমাকে দেখতে হবে যে কিভাবে করতে হয়। আচ্ছা, সিম্পল রিডাইরেকশন যদি আমি দেখি যে ওকে ওকে, সিম্পল লোড ব্যালেন্সিং রিভার্স প্রক্সি উইথ ক্যাশিং। ওকে, এটা আমার মনে হয় এটাই আমি চাচ্ছি, রিভার্স প্রক্সি। আমি ওকে ওকে, আমি একটা এক্সাম্পল কনফিগারেশন নিয়ে নিই আগে। ওকে, এটা হচ্ছে পিএইচপি সিম্পল রিভার্স প্রক্সি। আচ্ছা, সো ওকে, nginx আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন nginx টা ইনস্টল করার পরে আমরা আমাদের সার্ভারে ঢুকে গেলাম। সার্ভারে ঢোকার পরে এখন আমাদের একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের সার্ভারের ডিফল্ট একটা ফায়ারওয়াল থাকে সিস্টেমের, সেই ফায়ারওয়ালটা সেট আপ করতে হবে। ফায়ারওয়ালে এখন হচ্ছে যে আমার যে ফায়ারওয়ালটা আছে দেখেন, সুডো ইউএফডব্লিউ, আমি এখানে লিখলাম সুডো ইউনিভার্সাল ফায়ারওয়াল। সো এটা হচ্ছে সুডো ইউএফডব্লিউ স্ট্যাটাস। স্ট্যাটাস যদি আমি দেখি সুডো, হ্যাঁ আমার স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ। সো সো স্ট্যাটাসটা ইনঅ্যাক্টিভ, তো আমি এটাকে আমাকে যেহেতু একেবারে কোনো ফায়ারওয়াল দেওয়া নাই, তো এটা আসলে আমাকে একটা সিস্টেমের ফায়ারওয়াল সেট করে নিতে হবে, যাতে হচ্ছে যে যদি কোনো হ্যাকার অতিরিক্ত রিকোয়েস্ট পাঠায় আমার সার্ভার ডাউন করে দেয় তখন তো সমস্যা আছে। তো সেই জন্য স্পেসিফিক কিছু পোর্টে আমার শুধুমাত্র রিকোয়েস্ট আসবে, বাকিগুলা অফ থাকবে। তো এটা মানে এটা আমি কিছু কিছু পোর্টে অ্যালাউ করব। তো এই ফায়ারওয়ালের আবার অ্যাপ আছে কিছু, সেটা অ্যাপগুলো আবার দেখে অ্যাপ লিস্ট, যে nginx অ্যাপস, আমি nginxটা একটা মানে অ্যাপস। তো এই এই nginx এর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি হচ্ছে ফায়ারওয়ালের ভিতরে আমি এখানে ইনস্টল করব। সো আমি এটা অ্যালাউ করতে হবে, অ্যালাউ। তো সুডো ইউএফডব্লিউ, আমি nginx যা আছে সব অ্যালাউ করব। সো nginx ওকে, সো nginx আমি nginx এর যে অ্যাপ আছে অ্যাভেলেবল অ্যাপ্লিকেশন আছে সেটার ভিতর থেকে nginx ফুল যে অ্যাপটা আছে সেটাকে আমি অ্যালাউ করব। এখন যদি আমি দেখি sudo ifw স্ট্যাটাস, ওকে sudo ifw স্ট্যাটাস, ওকে sudo ifw আমি যদি দেখি যে এখানে enable, ওকে সো এখানে আমার কমান্ড গুলো আছে sudo ifw enable, disable, allow, ওকে allow। সো আমাকে এখন enable করতে হবে sudo ifw enable, তো enable করব। ওকে, তো sudo ifw স্ট্যাটাস, হ্যাঁ
এখন আমাদের sudo efw স্ট্যাটাস মানে করা আছে। আচ্ছা, তারপরে আমি আরেকটা পোর্টে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, সেটা হচ্ছে allow 4000, ওটাও আমি এখানে করে দিলাম। তো যদি আমি দেখি, ওকে, nginx এর 4000 nginx আছে এবং 4000 পোর্ট IPv4 এবং IPv6 দুটাতেই অ্যালাউ করা আছে। সো আমার পোর্ট নাম্বার সিস্টেমের ফায়ারওয়াল থেকে অ্যাক্সেস এখন অ্যাক্সেস দেওয়া আছে এই পোর্টে। আর বাকি যে পোর্টগুলো আছে ওই পোর্টগুলো অফ মানে এখন অফ করা, ওগুলোতে সিকিউরিটি এনেবল করা। ওকে, সো এখন আমার পোর্ট ক্লিয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমার কনফিগারেশন করতে হবে, nginx এর কনফিগারেশনটা করতে হবে। তো nginx এর কনফিগারেশন ফাইল থাকে হচ্ছে উবুন্টুতে, সেটার ভিতরে থাকে হচ্ছে উবুন্টু বা লিনাক্স, যেখানে সব জায়গাতে প্রায় একই। সো সেটা হচ্ছে cd/etc। সো ইটিসি এখানে তারপরে যেতে হবে nginx sudo etc nginx। nginx এ যাওয়ার পরে এই যে nginx এর ভিতরে ফোল্ডারের ভিতরে আমার nginx conf নামে একটা ফাইল আছে। এটা হচ্ছে আমার nginx এর গ্লোবাল যে কনফিগারেশন, এই কনফিগারেশনটা থাকে। আরেকটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে যে সাইটস এনেবল। সাইটস এনেবলের ভিতরে আমার মানে প্রত্যেকটা আমার কয়েকটা সাইট থাকতে পারে, 4-5টা ওয়েবসাইট থাকতে পারে। তো সবগুলা ওয়েবসাইটের কনফিগারেশন গুলো আলাদা আলাদা করে এখানে আপনি তৈরি করতে পারেন। আমি যদি চাই সিডি সাইটস এনেবল, ওকে, ডিফল্ট, ওকে, এটা হচ্ছে এলএস ডিফল্ট, ডিফল্ট। তাহলে আমি এই ডিফল্টটা আমার আমি ওপেন করি sudo ডিফল্ট। হ্যাঁ, সো এখানে আমার এখন কনফিগার করা লাগবে যে হচ্ছে আমি কোথায় আমি হচ্ছে আমি আমার এই এপিআইটা রেস্ট এপিআইটা আমি আসলে কিভাবে কোন পোর্টে কিভাবে রিডাইরেক্ট করব, এইচটিটিপি প্রক্সি করব, সেইটা এখানে আমাকে বলে দিতে হবে। এটা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, প্লাস কিভাবে কিভাবে এটা করতে হয়। সো নরমালি এই যে রুট রুট হচ্ছে যে আপনি যদি কোনো এইচটিএমএল স্ট্যাটিক এইচটিএমএল সার্ভার আপনি জাস্ট একটা কিছু এইচটিএমএল ফাইল একটা স্ট্যাটিক সার্ভার আপনি ডিপ্লয় করবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার কিছু একটা স্ট্যাটিক এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, ওটা আপনি ডিপ্লয় করে দেবেন। হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা ব্লগ, সিম্পল একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, তো ওইখানে যেখানে সার্ভারের দরকার নেই, ব্যাকএন্ডের দরকার নেই, সেখানে এটা ইউজ করা যায় যে এই www.html এর ভিতরে আপনি জাস্ট ওই ইনডেক্স html ফাইল এবং হচ্ছে সিএসএস ফাইলগুলো আপনি এখানে ওই ফোল্ডারের ভিতরে রাখলে অটো ওগুলো সার্ভ করা শুরু করবে। ওকে, আমি আমার যে যে এপিআইটা চলছে, রান করতেছে এখানে 4000 পোর্টে, এই 4000 পোর্টের আইপিআইটা আমি এখন আমার nginx এ আমি কনফিগারেশন করব। কনফিগারেশন করার জন্য আমার ডিফল্ট ফাইলে আমি তৈরি করতে পারি, অথবা আলাদা কোনো একটা সাইটের নাম দিয়ে আমি তৈরি করতে পারি। আচ্ছা, আপাতত আমি আমার এখানে সার্ভারের এখানে তৈরি করব। সার্ভারের নাম হচ্ছে যে আমার ডোমেইনের যে নাম আছে সেই ডোমেইনের নামটা, এটা হচ্ছে আমার ডোমেইনের নাম।
তো এটা কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, তো এখানে ডোমেনের নেমটা নিলাম, আর nginx এর কনফিগারেশন এই যে এখানে www.server name, তারপর হচ্ছে লোকেশন, প্রক্সি পাস, এইটা। সো এখানে জাস্ট সো আমার এই লোকাল হোস্টের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এখানে। ওকে, সো এখানে আমি এখন আমার এই লোকেশনের প্রক্সি পাসে আমি দিয়ে দেব হচ্ছে লোকাল হোস্ট বললাম 4000, এটা হচ্ছে আমার সার্ভার নেম এবং এটা হচ্ছে আমার পোর্ট। ওকে, সো আমার প্রক্সি এখানে যখন সার্ভার নেমে 8080 পোর্টে, যখন এই সার্ভার নেমে 80 পোর্টে যখন কোনো রিকোয়েস্ট আসবে তখন এটা এখানে প্রক্সি হবে। তো এখন আমার মোটামুটি মেইন কনফিগারেশন, বেসিক কনফিগারেশন এতটুকুই, আর অনেক কিছু কনফিগারেশন করা যায়। তো আপাতত আমি এটা সেভ করলাম। ওকে, সেভ করে নিলাম, কন্ট্রোল এক্স, বের হয়ে গেলাম। এখন আমাকে ইয়ে করতে হবে, আমাকে রিস্টার্ট করতে হবে। তো সুডো systemctl রিস্টার্ট nginx। ওকে, সো আমার nginx রিস্টার্ট হয়েছে। এখন আমি আমার যে এখানে যে আছে ওয়েবসাইটে টিএনএস আছে, এখানে আমি রিলোড করলাম। ওয়াও, গুড। সো হয়ে গেছে। তো এখন আমার এই এপিআইটা রেডি, মানে কাজ করার জন্য রেডি, মোটামুটি রেডি। এখন জাস্ট এর মধ্যে গিট গিট আপনি আপনার সার্ভারে গিট ইনস্টল করবেন। গিট ইনস্টল করার পরে আপনি আপনার গিটহাব থেকে আপনার কোডগুলো জাস্ট পুল করবেন। আপনি গিটে পুশ করে তারপরে এখানে পুল করে জাস্ট আপনি এখানে সিস্টেমটা এখানে রান করবে। তবে আরেকটা জিনিস সেটা বাকি আছে, সেটা হচ্ছে যে আমি যদি এখানে আমার এই সার্ভারটা নিশ্চয়ই আমরা এটা সবসময় এখান থেকে এক্সিট করে দিই, তাহলে যদি আমি এখান থেকে এক্সিট হয়ে যাই, সো এটা এটা হচ্ছে আসলে যেহেতু অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছে না, সো এটা হ্যাং হয়ে আছে। সো আমি টার্মিনালটা আপাতত অফ করে দিয়ে দেখি কি হয়। এখন আমি অফ করে দিলাম, তো সার্ভার কিন্তু আমার অফ। এখন কিন্তু আমি কোনো রেসপন্স পাবো না, এটা শুধু nginx এর ডিফল্ট ক্যাশিং রেসপন্স। nginx এটা ক্যাশ করে রিফ্রেশটা দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার সার্ভার কিন্তু অফ। ওকে, আমি যদি এখন সাপোজ অন্য কোনো ফাইলে যাই, যেমন about.html, not found। ওকে, তো এটা আমার nginx আসলে আমাকে ইয়ে থেকে, মানে ক্যাশ থেকে রেসপন্স দিচ্ছে। সো ডিফল্ট ভাবে ক্যাশিং ইনস্টল করা আছে। তো নোড.জেএস সার্ভারের ক্ষেত্রে যেটা যেটা দরকার, সেটা একটা প্রসেস ম্যানেজার, যাতে সব সময় আপনার সাইটটা ইনস্টল মানে সব সময় রান করে। আপনি টার্মিনাল থেকে বের হয়ে গেলেও যাতে সব সময় প্রসেসটা চলতে থাকে। সো ওটার জন্য একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে tm2। সো এটা আমি ইনস্টল করে নিলাম। সুডো সুডো
apt install pm2 pm2 apt get install pm2 ওকে তো আমাকে এটা প্যাকেজটার এক্স্যাক্টলি নামটা দেখতে হবে ওকে তো আমার pm2 ইনস্টল করতে হবে উবুন্টুতে আমি npm install pm2 এটা অ্যাকচুয়ালি নোডের প্রসেস ম্যানেজ npm দিয়ে ইনস্টল করা যায় install pm2 oh okay so I okay sudo আমার ইনস্টল হয়ে গেছে pm2 তো আমি এখন আমার মেইন ফোল্ডারে চলে যাই আবার cd আমি ls so cd আমি sudo ls or ls চেঞ্জ করব সাপোজ sudo nano index dot js এখানে আমি চেঞ্জ করে একটা ডিফারেন্ট রেসপন্স দেব দেখি আমার এখানে কি রেসপন্স আসে সো স্ট্রিং যেটাই আসবে সেটা যাতে স্ট্রিং এ দেখায় date dot now okay so আমার okay index.js ওকে আমি টাইমটা যেহেতু দেখাচ্ছি সো একটু তো এখন আমি আমার রেসপন্সে যদি আমি এখানে দেখি যে কি আসে এখনো কিন্তু আমাকে আগের রেসপন্সটাই দেখাচ্ছে কিন্তু আমি কিন্তু আমার এপিআই তে চেঞ্জ করেছি অলরেডি এখানে কিন্তু আমার চেঞ্জ হয়েছে কিন্তু ও কিন্তু আগের রেসপন্সটাই আমাকে দেখাচ্ছে আচ্ছা তার কারণ হচ্ছে ইনজেক্স ক্যাশিং করে রেখে এটা আমাকে দেখাচ্ছে এখন আমি এটা বের হয়ে গেলাম টার্মিনাল থেকে এখন আমি ইনস্টল করে নিলাম pm2 কমান্ডটা দিতে হবে pm2 কমান্ডটা এটা হচ্ছে pm2 যদি দেখি ডকুমেন্টেশনটা pm2 স্টার্ট যে ফাইলের নাম তো pm2 start index.js okay so আমার pm2 start হয়ে গেছে okay pm2 মনিটর যদি দেই এখন আমি okay I think আমাকে এখানে sudo দিতে হবে sudo pm2 start okay আচ্ছা এখন যদি আমি আমার এপিআই সার্ভারটা
দেখি এখনো আমাকে ক্যাশ থেকে দেখাচ্ছে। সো ক্যাশটা আমাকে যেহেতু এনজিনিক্স আসলে আমাকে এখনো ক্যাশ থেকেই দেখাচ্ছে। এনজিনিক্সে আপনাকে ক্যাশিংটা আপনাকে রিলোড করতে হবে, যাতে এনজিনিক্স আপনাকে ক্যাশটা আবার ইয়ে করে এটা দেখায়। সো ওটার জন্য একটা কনফিগারেশন করা লাগবে। তো দেয়ার ওয়াজ আমার নোট জেএস ভার্সন এবং হচ্ছে PM2 ভার্সনের ভিতরে একটা কনফ্লিক্ট ছিল, যে জন্য হচ্ছে আমার আগের নোট জেএসটা PM2টা স্টার্ট হচ্ছিল না। সো আমি ওই PM2 যে আমার যে নোডের ভার্সন আর PM2 ভার্সন দুইটা হচ্ছে আপনি যখন হচ্ছে কম্প্যাটিবল হবে তখন হচ্ছে কম্প্যাটিবল হয়েছে, তখন হচ্ছে এটা ঠিকভাবে স্টার্ট হয়েছে। তো PM2 স্টার্ট index.js আমি দিছি, এখানে দেখাচ্ছে যে PM2 সাকসেসফুলি স্টার্টেড হয়েছে। সো এটার পোর্ট অ্যাড্রেস হচ্ছে দেখাচ্ছে যে হচ্ছে যে কোন ফাইলটা চলতেছে এবং সেটার ভার্সন কত, এবং প্রসেস আইডি পিআইডি দেখাচ্ছে, আপ টাইম, স্ট্যাটাস অনলাইন, সিপিইউ কতটুকু, মেমোরি র্যাম কতটুকু, এগুলো সব দেখাচ্ছে। সো PM2 মনিটর যদি দিই, ওকে, okay, say admin, 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 PM2, admin, and .com, 1, 2, 3, 4, 5, 6. Yes. So I need to no, just type something. Okay. Random email. Just I want to just see it in here in the terminal. Okay, so you can use the এখন আমি যদি এখানে দেখি ওপেন লিংক, তো আমার যে ইমেলটা আমি ব্যবহার করেছিলাম সেই ইমেলটা দিতে হবে। ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, পাসওয়ার্ড হচ্ছে 123456। ওকে, 123456। তো এখানে যদি আমি দেখি আমার পুরো প্রসেসটা যে একদম সুন্দর করে ওরা আসলে খুব মানে PM2 খুব সুন্দরভাবে আসলে রিপোর্ট দেয়। সো কতটুকু সিপিইউ, কতটুকু মেমোরি, কতটুকু ইয়ে ইউজ হচ্ছে, সবগুলো খুব সুন্দরভাবে ওরা আসলে ফ্রিতেই আসলে দেয়। ফ্রিতে একটা লিমিট আছে, তারপরেও এটা আসলে অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড। ও, এটা হচ্ছে প্রিমিয়াম ফিচার, বাট আমার যে যেটা দরকার সেটা হচ্ছে এখানে রিয়েল টাইম ম্যাট্রিক্স, সিপিইউ কতটুকু, মেমোরি কতটুকু ইউজ হচ্ছে। যেমন আমি যদি এখানে একটা রিকোয়েস্ট পাঠাই, ওকে, মেবি ইনজিনিক্স আমাকে রেজিস্টার হয়নি এখনো, বাট আমি যদি এখানে আমার স্ট্যাটিস্টিক্স গুলো আমি এখানে আসলে দেখতে পাবো যে কতটুকু ইউজ হচ্ছে। মেমোরি, সিপিইউ এগুলো খুবই ইম্পর্টেন্ট আসলে আমার সার্ভারের কি স্ট্যাটাস। সিপিইউ যদি আমি দেখি,
কতটুকু ইউজ হয়েছে সিপিইউ এটা দেখতে পারবো, কতটুকু মেমোরি। সো প্রসেস আমি এখান থেকে আরো অনেক কিছু করা যায়, সেটা হচ্ছে যে যেটা প্রিমিয়াম যারা ইউজার তাদের জন্য। আহ, এটা হচ্ছে মোটামুটি এগুলো হচ্ছে ফ্রিতেই ইউজ করা যায়। সো এইটা খুবই একটা মানে হেল্পফুল একটা জিনিস, এটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা খুব সুন্দরভাবে ট্র্যাক করতে পারবেন। সো এটা অবশ্যই ইউজ করার মতো একটা জিনিস, খুবই হেল্পফুল। তো শেষে যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার এপিআইটার রেসপন্স আমি চেঞ্জ করে দেখি যে আসলে কি আহ, যেটা হচ্ছে যে ইঞ্জিনেক্সে আপনার হচ্ছে ক্যাশিং করে রাখে, ক্যাশিংটা অফ করতে হলে ওই এক্সপায়ার নামে একটা ফিল্ড আছে, সেই এক্সপায়ার ফিল্ডটা ওইখানে অ্যাড করা লাগবে। ইঞ্জিনেক্সে যে ডিফল্ট ফাইল আছে ওখানে অ্যাড করে এক্সপায়ার এটা অ্যাড করে তারপরে আসলে এটা করা লাগবে। তো ওই ফিল্ডটা আপনি অ্যাড করে নিলেই এখানে নিউ যে এপিআই রেসপন্সটা আছে ওটা পাওয়া যাবে। সো এখন আমি এটা সেভ করে নিলাম, সেভ করে এক্সিট করে নিলাম। তো আমি এটা করতেছি index.js। আমি যদি এখন ব্রাউজারে যাই, এখানে যাই, সো আমার নিউ এপিআই রেসপন্স এখানে দেখাচ্ছে। আমি পোস্টম্যানে যদি দেখি, পোস্টম্যানে আমার এটা আপডেট হচ্ছে। সো এই মোটা হচ্ছে মোটামুটি আমার সিম্পল একটা এপিআই আমি রেসপন্স কিভাবে আমি ডিপ্লয় করলাম আমার ইয়েতে EC2 তে। আর হচ্ছে নেক্সট আমি হচ্ছে HTML স্ট্যাটিক HTML ফাইল যদি আমি ডিপ্লয় করতে চাই, যেমন হচ্ছে আমার স্ট্যাটিক একটা ওয়েবসাইট আছে ওটা আমি ডিপ্লয় করব, ওটা আমি নেক্সট হয়তো ওটা দেখাতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।